সবাই কেমন আছো? তো আজকে আমি জামাই পিঠা বানাবো। জামাই পিঠা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি, ডিম নিয়েছি 2টা। তারপর ডিমগুলোকে বিট করে ফেলবো। তারপর ময়দার সাথে মিক্স করে ফেলবো, হালকা করে একটু পানি এড করবো। তো একদম ঘন না, আবার পাতলাও না, একদম মিডিয়াম সাইজ, যাতে চামচের মধ্যে লেগে থাকে এরকম লাড়তে থাকবে। মিক্স না হওয়া পর্যন্ত লাড়তে থাকবেন। তারপর দেখেন এখানে যাতে মিক্স হয়ে যায়, যাতে এখানে লাগে গেলে বুঝতে পারবে, তাইলে ওই আটাটা হয়ে গিয়েছে। তো তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে নেবেন। এরপরে ওই যেটা দিয়ে পিঠা বানাবো এটা তেলের মধ্যে, তারপর সাহায্যটা তেলের মধ্যে দিয়ে রাখবেন অনেকক্ষণ, 10 মিনিটের মতো, যাতে গরম হয়ে যায়। আর বেশি গরমও না, হালকা গরম করলেও হবে, সমস্যা নেই এতে। তো গরম করার পর এরপর আমি ওই চামচটা আমি ময়দাটার মধ্যে দিয়ে দিব, ওখান থেকে নিয়ে হালকা করে তারপর তেলের মধ্যে আমি ছেড়ে দিব। তো পিঠা খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। অনেক পিঠা সবারই পছন্দ, আমার তো আরও ভালো লাগে। এই পিঠাগুলো একদম মুচমুচে, খাইলে দেখবেন অনেক সুন্দর করে হয়ে উঠতেছে। লাল লাল করে ভেজে নেবেন, আবার বেশি করবেন না, এটা ঠান্ডা হলে এমনিতে হয়ে যাবে, একদম মুচমুচে হয়ে যাবে। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো বাসায় আপনারা ট্রাই করবেন। এই জামাই পিঠা খেতে অনেক মজা, ভালো লাগবে, একবার খেলে বারবার খেতে চাইবেন। তো আজকে সবাই বায়না করতেছে পিঠা বানানোর জন্য। আমার ছোটো বোন বলতেছে একটু জামাই পিঠা বানাই দাও। তো আমি ভাবলাম ঠিক আছে বানাই দিই, ছোটো বোনকে বানাই দিই দু একটা পিঠা। তো এই কারণে বানা হচ্ছে আর কি পিঠা। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। জাস্ট এরকম করে উল্টায় পাল্টায় নিয়ে ফেলতে হবে, যাতে কালারটা বেশি খাড়া না হয়, তাহলে দেখতে আর খারাপ লাগবে। দেখেন আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদেরকে। ওই ছাঁচটা তেলের মধ্যে দিয়ে দিবেন 10 মিনিটের যাবৎ। তারপর ময়দাগুলো নিয়ে ওখানে দিয়ে দিবেন, হালকা করে লাড়লে ওটা বের হয়ে চলে আসবে, যাতে লাগে না যায়। অনেকেরই আছে ছাঁচের মধ্যে পিঠা লেগে যায়, জাস্ট আমারও এরকম হয়েছিল সেকেন্ড টাইম। এটা স্বাভাবিক, এটা কিছুই না। তো চলুন আমি দেখাই দিচ্ছি আর একবার। দেখছেন অনেক সুন্দর করে পিঠা উঠতেছে। জাস্ট আমারও লেগেছিল, তাই এই কারণে আমি চামচ দিয়ে হালকা একটু করে দিলাম, তারপর বেরোয় আসছে। দেখেন সেলাই করতেছি, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, একদম মুচমুচে।